ভয়ের জায়গা এটাই যেখানে হয়তো ভালো মানুষ একা আসতে পারবে না। এই মালিক মারা যাওয়ার পরে কাজটা বন্ধ হয়ে গেছে, জানলা দিয়ে নেলে পাইবে ওয়েন দিয়ে উঠে আমরা থাপে থুপে রাখি। এটা মেডিকেল হাসপাতাল করার কথা ছিল, মেডিকেল কলেজ আর কি। এই উদ্যোগটাই তিনি নিয়েছিল। আমাদের এলাকার উন্নয়ন সম্পূর্ণ অন্য ভিন্ন এক দেশের চেয়ে অনেক উন্নত মানের হতো। তিনি ছিলেন অনেক ব্রেনিয়ান এবং কি শিক্ষিত। তার যে এই যে প্রতিষ্ঠানটা দেখতেছেন এটা বিশাল বিশাল প্রতিষ্ঠান, স্বাভাবিক মানুষ এটা পারবে না। তিনি ছিল অনেক আগে বাংলাদেশের হয়তো দ্বিতীয় ধনী। তিনি মারা যাওয়ার পরে এই বিশাল একটা কাজ, এত সুন্দর এলাকার উন্নয়নের কাজটা তিনি উন্নয়নের জন্যই এখানে একটা প্রতিষ্ঠিত করছে। যার কারণে যেমন এই খান মোহাম্মদ ইকবাল তিনি মারা যাওয়ার পরে আর কাজ বন্ধ, এইভাবে এই প্রতিষ্ঠানটা রয়েছে। এই রহস্যটা হলো এটা এইভাবে পয়রা রয়েছে দেখেই পোলাপান জানলা দিয়ে নেলে বা এবে ওয়েন দিয়ে উঠে ওইটা হয়তো বাজে কোনো কাজ টাজ করে। আমরা তো সিকিউরিটি গার্ড, আমরা যতটুকু সম্ভব থাপে থুপে রাখি। ভয়ের জায়গা এটাই যেখানে হয়তো ভালো মানুষ একা আসতে পারবে না। জঙ্গল, সাপ থাকে, বৃত্ত থাকে, কত কিছু থাকে, এখানে খারাপ লোকও থাকে। হ্যাঁ, আমার জানা মতে 88 সনে ছিল, উদ্বোধনী ছিল। এখন এই মালিক মারা যাওয়ার পরে কাজটা বন্ধ হয়ে গেছে। এই কাজটা আবার পুনরায় শুরু হবে কিনা এইটা আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে এইটার যে মালিক খান মোহাম্মদ ইকবাল এর ওয়াইফ যে আছে এই ওয়াইফ বলতে পারবে। আসলে এখানে তিনি বড় ব্যবসায়ী ছিলেন। ওই ফজি কালার, তার পয়দা, ঢাকায় পেপার মিল ছিল, সিগারেটের ফ্যাক্টরি ছিল, এগুলা সব অফিস তার। তবে এইটুকু আমি জানি যে এরা এই বিরাট বিরাট ব্যবসা করতো আর কি। এটা হলো পাইকপাড়া, এটা চৌহাটি ইউনিয়নে পড়ছে, ঢাকা জেলা এবং কি ধামরাই থানার ভিতরে পড়ে।